হ্যালো স্টুডেন্ট, আমি সোমেন কুমার নাগ। আজকে এভারেজের 2 নম্বর ক্লাসটি তোমাদের কাছে নিয়ে এলাম। এর আগে এভারেজে একটি ক্লাস আমি করিয়েছি। তার পূর্বে আমি পার্সেন্টেজের 9টি ক্লাস করিয়েছিলাম। আর নাম্বার সিরিজ রিজনিংয়ের 4টি ক্লাস আমি তোমাদের প্রোভাইড করেছি। তার আগে জিকের কিছু ক্লাস আমি আবার করিয়েছি, রেলওয়ে গ্রুপ ডি, যেগুলো 2018 সালে কোয়েশ্চেনে পড়েছিল। এখন আমি এভারেজ ক্লাসটি করাচ্ছি। পুজোর আগে এভারেজের ক্লাসগুলি তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে। আজ 2 নম্বর ক্লাসের পিডিএফটি তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করবে নেক্সট ক্লাস নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রথমে ক্লাসটি তোমরা পিডিএফ আকারে যেটা দেওয়া আছে সেটা খাতায় তুলে নাও, তারপর রেকর্ডিং ক্লাসটি পরপর শোনো। অঙ্কগুলি পাশে দেখো, অ্যান্সারগুলি আমি প্রত্যেকটি অঙ্কের অ্যান্সারগুলি আমি দিয়ে দিয়েছি যাতে তোমাদের করতে সুবিধা হয়। ফার্স্ট অঙ্ক দেখো কি বলেছে। ফার্স্ট অঙ্ক বলেছে 5টি সংখ্যার মধ্যে প্রথম 4টি সংখ্যার গড় হচ্ছে 26, শেষ 4টির গড় হচ্ছে 25। প্রথম ও শেষ সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? 5টি সংখ্যা আছে, মনে করো এ, বি, সি, ডি, ই। প্রথম 4টির গড় আর শেষ 4টির গড়। এখানে দেখতেই পাওয়া যাচ্ছে বিসিডিটা কিন্তু কমন। তাহলে ফার্স্ট আর লাস্ট যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে কিন্তু অ্যান্সার নির্ণয় হয়ে যাবে। 5টি সংখ্যার মধ্যে প্রথম 4টি বলেছে কত? 26। আর শেষ 4টি কত বলেছে? শেষ 4টির গড় হচ্ছে 25। তাহলে এখানে দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হচ্ছে 26 গণিত 4, আর বি সি ডি ই গড় হচ্ছে 25 গণিত 4, আর মোট মানটা। এবার যদি আমি বিয়োগ করে দিই, দুজনের কিন্তু বিসিডিটা কিন্তু কি কমন আছে। তাহলে এ আর ই এর ডিফারেন্সটা কত হবে? ডিফারেন্সটা কত? 1। কটি সংখ্যার আছে? 4টি। তাহলে 4টা সংখ্যার ডিফারেন্স 26 মাইনাস 25। তাহলে ফার্স্ট আর লাস্ট সংখ্যার ডিফারেন্স হবে 4 গুণিত 1 সমান 4। এটা হচ্ছে নিয়ম। জোড়া সংখ্যার পার্থক্য সেটা আগে লিখতে হয়, আর গড়ের ডিফারেন্সটা পার্থক্যটার সাথে গুণ করতে হয়। 4টি সংখ্যার পার্থক্য এবিসিডি আর বিসিডি, ডিফারেন্সটা কত? 1। কটি সংখ্যার পার্থক্য? 4টি। তাই 4 গুণিত 1, অ্যান্সার 4। নেক্সট 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি বলেছে? 15 জন ব্যক্তির গড় বেতন 5,500 টাকা। এখন একজন ব্যক্তি যোগদান করায় গড় বেতন হচ্ছে কত? 5,700। তাহলে 15 জন ব্যক্তির গড় বেতন ছিল কত? 5,500। এখন একজন যোগদান করায়, তাহলে 16 জন হয়েছে, গড় বেতন কত হয়েছে? 5,700। তাহলে দেখো 200 টাকার গড় বেতনটা কি বেড়েছে। তাহলে কি বলেছে? নতুন ব্যক্তির বেতনটা কত? তাহলে দেখো এটা নিয়মটা হচ্ছে, পূর্বের গড় বেতনটা তো থাকবেই। কজনের বেড়েছে? 16 জনের। কত করে বেড়েছে? 200 করে। তাহলে 5500 প্লাস 3200, টোটাল বেতন 8,700 টাকা। ঠিক আছে, আর এবার বলে দিই, গড় বেতনটা তো থাকবেই। 15 একে 16 জন হচ্ছে, 16 জনের কত করে বাড়ছে? 200 করে। আর টোটাল বেড়েছে কত? 3200। এটা কার জন্য বেড়েছে? নতুন ব্যক্তির বেতনটা অ্যাড হওয়ার জন্য। তাই নতুন ব্যক্তির বেতন কত? ওদের গড় বেতন প্লাস ও যেত বা ওর জন্য যত বেড়েছে সেটা কি যোগ হবে। 3 নম্বর কি বলেছে? একটি সংস্থায় সমস্ত সদস্যদের গড় বেতন 120, অফিসারদের গড় বেতন 460, বাকি ব্যক্তিদের গড় বেতন 110।
তাহলে অফিসারদের গড় বেতন আর অন্যান্য লেবারদের একটা গড় বেতন টোটাল দিয়ে দিয়েছে। অফিসারদের কত গড় বেতন দিয়েছে 460, আর অন্যান্য ব্যক্তিদের কত দিয়েছে 110। এটা যদি দুটো মার্জ করা হয় তাহলে কত হচ্ছে 120। এটা আমি লিঙ্কাম মেথড করছি, এটা হচ্ছে এলিগেশন মেথড, যেটা আমাদের মিশ্রণের ক্ষেত্রে কাজে লাগে। এটা কিন্তু এখানেও ব্যবহার হয়, অনেক অঙ্কের ক্ষেত্রে কাজে লাগানো হয়। অফিসারদের গড় বেতন ছিল 460, লেবারদের হচ্ছে 110, মাঝে কত আছে 120। এটার থেকে এটা বিয়োগ করলে কত হয় 10, আর এটা বিয়োগ করলে 0, 4, 3, তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে 1 কত 34। এখানে কি বলেছে, যদি 15 জন অফিসার থাকে তাহলে কতজন বাকি সদস্য আছে। তাহলে 100 মান যদি 15 হয়, মানে একজন অফিসারের পেছনে 34 জন লেবার কাজ করে। তাহলে 15টা যদি অফিসার হয় তাহলে একে 15 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে একেও 15 দ্বারা গুণ করে দিলাম। 15 চাইলে 60, 0 হাতে রইল 6, 15 দিলে 45, আর 6 51। তাহলে অ্যান্সার কত 510 জন। নেক্সট 4 নাম্বার কি বলেছে, একটি বিদ্যালয়ে 120 জন ছাত্রছাত্রীর মধ্যে 5 নাম্বারটা কত 35। পাস করাদের গড় হচ্ছে 39, ফেল করাদের 15। দেখো পাস করাদের একটা নাম্বার আছে, একটা ফেল করাদের, আর ওভারঅল পাস ফেল মিলে একটা মার্ক আছে। তাহলে পাস করাদের গড় নাম্বারটা কত বলেছে, পাস করাদের গড় নাম্বারটা বলেছে 39, আর ফেল করাদের গড় নাম্বার বলেছে 15। ওভারঅল গড় কত 35। তাহলে লিঙ্ক আপ করে দিলাম। এটার নিয়মটা হচ্ছে কি, বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হয়। তাহলে 35 থেকে 15 বিয়োগ করলে কত হয় 20, আর এটা হয় 4। তাহলে 5:1, মানে 5 জন যদি পাস করে তাহলে একজন ফেল, টোটাল 6 জনের মধ্যে। তাহলে এখানে জিজ্ঞেস করেছে পাস করেছে কতজন, তাহলে 6 এর 5 গণিত টোটাল ছাত্র সংখ্যা কত 120। 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তাহলে 100 জন ছাত্রছাত্রী পাস করেছে। 5 নাম্বার কি বলেছে, 24 জন ছাত্রছাত্রীর গড় ওজন হচ্ছে 35 কেজি। শিক্ষক যোগদান করে গড় ওজন 400 গ্রাম বৃদ্ধি পায়। শিক্ষকের ওজন কত? এটা যেমন বলেছিলাম, স্যালারিটা তো গড়টা তো থাকবেই, আর 16 জনের 200 করে বাড়ছে, সেম এই এখানেও 35 কেজি গড় ওজনটা তো থাকবেই। 24 জন তো আছে, 24 জন আছে, শিক্ষক যোগদান করায় 24 আর একে কত হচ্ছে 25। এই 25 জনের বাড়ছে কত করে 400 গ্রাম। তাহলে শিক্ষকের ওজন ডাইরেক্ট বার হয়ে যাবে, 25 × 400 মানে 10,000 গ্রাম। তার মানে এটা কেজিতে আছে 10 কেজি, তার শিক্ষকের ওজন 45 কেজি। আরেকবার এটা বলে দিই, 24 জন ছাত্রের গড় ওজন ছিল 35 কেজি, এখন শিক্ষক যোগদান করছে, তাহলে 24 আর কত 25 জন। এই 25 জনের কত করে বাড়ছে 400 গ্রাম। তাহলে শিক্ষক এসে 10,000 গ্রাম বাড়িয়েছে, তা শিক্ষকের ওজনটা কত 10 কেজি বাড়িয়েছে। তাহলে গড় ওজনটা তো থাকবেই, আর শিক্ষক আবার 10 কেজি বাড়িয়েছে, তাহলে শিক্ষকের ওজন কত 45 কেজি। নেক্সট 6 নাম্বার দেখো কি বলেছে, 8 জন ব্যক্তির গড় ওজন 1.5 কেজি করে বৃদ্ধি পাচ্ছে যখন তাদের মধ্য থেকে 65 কেজির একজনকে সরিয়ে নতুন একজন যোগদান করছে। তাহলে যাকে সরানো হচ্ছে তার ওজনটা তো নতুন ব্যক্তিটা দিচ্ছে, তার সাথে 8 জনের আবার 1.5 কেজি করে বৃদ্ধি পেয়েছে। তাহলে 8 জনের 1.5 কেজি মানে কত 12 কেজি। তাহলে 65 + 12, তাহলে নতুন ব্যক্তির ওজন কত 77 কেজি। এই অঙ্কটা খুব পড়েছে কিন্তু সোজা হলো। 7 নাম্বার, 24 জন ছাত্র এবং শিক্ষকের গড় ওজন 15 বছর। আচ্ছা, এটা ওজন নয়, বয়স দিয়েছে।
24 জন ছাত্র এবং তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর। যখন শিক্ষকের বয়স বাদ দেওয়া হয়, গড় বয়সটা 1 বছর কমে যায়। শিক্ষকের বয়স কত? 24 জন ছাত্রের সাথে যদি শিক্ষক থাকে, তো শিক্ষক থাকার জন্য তো গড় বয়সটা তো বাড়বেই। তাহলে শিক্ষক যদি চলে যায়, তাহলে গড় বয়সটা তো কমবে, কারণ উনি যাওয়ার জন্য গড় বয়সটা কমে যাচ্ছে, তাহলে উনি বাড়িয়ে রেখেছিলেন। তাহলে দেখো, গড় বয়সটা তো 15 বছর যেটা আছে সেটা তো থাকবেই। আর 24 জনের কত বছর করে কমেছে? 1 বছর করে কমেছে। তার শিক্ষকের ওজন হবে, শিক্ষকের বয়স হবে 39 বছর। শিক্ষকের বয়স হবে 39 বছর। 15 বছর গড় বয়সটা তো থাকবেই, আর 24 জনের 1 বছর করে কমেছে, তাই টোটাল কমেছে কত? 24 বছর। 15 আর 24 কত? 39। 8 নাম্বার, 12 জন খেলোয়াড়ের গড় বয়স 25 বছর। ক্যাপ্টেন যোগদান করে গড় বয়স 1 বছর বৃদ্ধি পাচ্ছে। ক্যাপ্টেনের বয়স কত? তাহলে 25 বছর তো থাকবেই। 12 জন আছে আর খেলোয়াড়, টোটাল কজন? 13 জন। 12 জন আছে আর খেলোয়াড় 13 জন। ক বছর করে বাড়ছে? 1 বছর করে। 25 আর 13 কত হয়? 25 আর 13 38। তাহলে ক্যাপ্টেনের বয়স 38 বছর। 9 নাম্বার আমরা, 6 জন ছাত্রের গড় ওজন 50 কেজি। অপর দুজনের 51 কেজি, অপর দুজনের 55 কেজি। সমস্ত ছাত্রের গড় ওজন কত? এটা সোজা অঙ্ক। টোটাল ওজনটা বার করে যতজন আছে তত দিয়ে কি ভাগ। 6 জন ছাত্র, গড় ওজন হচ্ছে 50, তাহলে 6 গুণিত 50 প্লাস অপর দুজনের 51, তাহলে অপর দুজনের 51, অপর দুজনের 55, অপর দুজনের 55। এটা টোটাল বয়সটা। আর কতজন আছে? 6, 2 আর 2। এটা 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 গুণ করার পর 6 আর 4 10 দিয়ে ভাগ করলে 512 51.2 বৎসর। না, এটা বৎসর বলনি, এটা বলছে ওজন, কেজি। 6 জনের 50 কেজি করে, টোটাল ধরো 300 হচ্ছে। 51 দুজনের 102, এটা 110, টোটালটা 512 ডিভাইড বাই 10। একটা শূন্য আছে, একটা শূন্য দশমিক চলে যাবে, 51.2 কেজি। টোটাল 9 জনের গড় ওজন। আজ তোমাদের 13টি অঙ্ক আছে, আমি 8টা এর আগে করালাম, আর 4টি আছে। 10 নম্বর অঙ্ক দেখো। 10 নম্বর অঙ্ক কি বলেছে? 8 জন ব্যক্তির গড় ওজন হচ্ছে 40 কেজি। এদের মধ্যে একজন যার ওজন 55, 8 জন ব্যক্তির গড় বয়স হচ্ছে 40 বছর। একজন যার বয়সটা 55, সে চলে যাচ্ছে, আবার একজন আসছে, তাই গড় বয়সের কি পরিবর্তন হবে? 8 জনের টোটাল বয়স 8 × 40, 320। একজন চলে গেল, তাহলে 5 থেকে 6 পদকে 12, 6 265। আবার একজন এলো, 39 বছরে একজন আসছে, 14 × 4 দিলে 304। এটা কয়জনের? 4 জনের। 4 × 7 = 28, 4 × 6 = 24। 8 জনের বলেছে, তাহলে 8 × 3 = 24, 64, 8 × 8 = 64, 38 বছর। তাহলে আগে ছিল 40, বর্তমানে 38। তাহলে ডিফারেন্সটা কত? গড় বয়সের কি পরিবর্তন হচ্ছে? 2 বছর।
তাহলে 8 জনের টোটাল বয়সটা নির্ণয় করে নিলাম। 55 বছরের ব্যক্তি চলে গেল, টোটাল 265, ওর বদলে একজন এলো 304। এটা তাদের 8 জনের, ভাগ করলে 38, আগে 40 এখন 38, ডিফারেন্সটা কত? 2 বছর। নেক্সট অঙ্ক, 3 জন বন্ধুর গড় বয়স 23। 3 জন বন্ধুর গড় বয়সটা কত? 23। চতুর্থ বন্ধু যোগদান করায় গড় বয়সটা একই থাকে, তাহলে 3 জন একে কত হয়? 4 জন। গড় বয়সের কোনো পরিবর্তন আছে কি? মানে 23ই আছে, তাহলে 0 দিয়ে গুণ হবে। তাহলে চতুর্থ বন্ধুর বয়স কত? 23 বছর। টিচারের যেটা অঙ্কটা করালো, গড় বয়সটা যেটা আছে থাকবে, কত জনের বাড়ছে? 4 জনের। কত করে? সেটা তো দেওয়া নেই, 0 করে, কারণ আগের যা গড় বয়স ছিল এখনো তাই আছে, তাহলে কোনো গড় বয়সের পরিবর্তন হয়নি। অ্যান্সার কত? 23। নেক্সট 12টা, 24 জনের গড় বয়স 15, একজন চলে যাওয়ার গড় বয়স কমে যায়। 24 জনের গড় বয়সটা কত? 15, একজন চলে যাওয়ায় গড় বয়সটা কমে যায় কত? 1 বছর। তাহলে 24 জনের কমছে কত? 1 বছর। তাহলে টোটাল বয়স 24 আর 15 39 বছর। আমি চলে যাওয়ার জন্য ওদের গড় বয়সটা কমে গেছে, তাহলে আমি গড় বয়সটা ওদের বাড়িয়ে রেখেছিলাম, মানে আমি বয়স্ক ছিলাম। তাহলে চলে যাওয়া ব্যক্তির বয়স কত? 39। লাস্ট অঙ্ক। আজকের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নেক্সট ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য। 40 জনের গড় বয়স হচ্ছে 15, 10 জন যোগদান করায় গড় বয়স 0.2 বছর বৃদ্ধি পায়। তাহলে দেখো 40 জনের গড় বয়সটা তো 15, এই একটা মোট বয়স, 10 জন যোগদান করছে মানে 40 আর 10 50 হচ্ছে, আর গড় বয়সটা 0.2 বৃদ্ধি পাচ্ছে মানে 15 তো থাকছেই, আরো 0.2 বৃদ্ধি পেল। তাহলে এটা গুণ করে তারপর যদি ডিফারেন্স করা হয়, যথেষ্ট লেন্দি অঙ্ক, এই নিয়মটা অ্যাভয়েড করব, এই নিয়মটা করবো না, অ্যাভয়েড করবো। দেখো একটা নতুন ট্রিক নিয়ম শিখাচ্ছি। 40 জন তো আছে, 10 জন যোগদান করবে, এখন হলো কয়জন? 50 জন। 50 জনের বাড়ছে কত করে? 0.2 করে, মানে 5 গুণে 10, একটা 0, মানে 10 বছর বেড়েছে। 10 বছর বেড়েছে, তাহলে এই 10 বছর কতজনের জন্য বেড়েছে? 10 জনের জন্য। তাহলে প্রত্যেকে 1 বছর করে বাড়িয়েছে, তাহলে গড় বয়সটা কত হবে? 15 বছর ছিল, 1 বছর বাড়বে 16 বছর। দিস ইজ দ্য অ্যান্সার। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে। আর একবার বলে দিচ্ছি, এটা টোটাল 40 জন, আগে 10 জন, 50 জন, বেড়েছে কত? 10 বছর। এই 10 বছরটা কারা বাড়িয়েছে? 10 জন বাড়িয়েছে। কত বছর করে বাড়িয়েছে? 1 বছর। তাহলে এদের গড় বয়সটা যেটা তো ছিল সেটা থাকবেই, আবার 1 করে বাড়াবে, টোটাল 16, এদের গড় বয়স 16।